ফিলিংসটা কেমন? অবশ্যই আমার কাছে মনে হয় এটা ট্রিমেন্ডাস অ্যাচিভমেন্ট। অস্ট্রেলিয়ায় যে কোনো দলের জন্য ওখানে খেলাটাও অনেক কঠিন, বাট প্রথম টেস্ট সিরিজ আমরা সেকেন্ড টাইম আমরা ওখানে যাই অনেক বছর পর, 23 ইয়ার্স পর, যেভাবে করে ক্রিকেট খেলে বাংলাদেশ টিম জিতেছে, দ্য ক্রেডিট অ্যাবসলুটলি 1000% গোজ টু দেম। আমার কাছে মনে হয় যে প্লেয়ার্স, টিম ম্যানেজমেন্ট, যারা এটার সাথে জড়িত ছিল, সিলেক্টার্স, পুরা সম্পূর্ণ ক্রেডিটটা তাদের। আমরা বোর্ডে উই আর অনলি হিয়ার টু সাপোর্ট দেম, গিভ দেম দ্য ফেসিলিটিস দ্যাট দে নিড, গাইড দেম, বাট রেজাল্ট এই যে জিনিসটা ওনারা অর্জন করেছেন, এখানে অন্য কারো কোনো ক্রেডিট নেই। এটা অ্যাবসলুটলি টিম ম্যানেজমেন্ট, সিলেক্টার্স অ্যান্ড দ্য প্লেয়ার্স। বোনাসের বিষয়টা এটা আমরা আমাদের মধ্যেই থাকুক, এই ইন্টারনালি এটা আমরা প্লেয়ারদের সাথে আলোচনা করব, এটা অন্য বিষয়। বাট we as a Bangladesh Cricket Board are extremely proud with the achievement that the players have done, and I hope যে বাংলাদেশ ক্রিকেট এখান থেকে will take another step forward. আর এই মেসেজটা আমাদের জন্য, যেটার জন্য আমি আর আমার প্রত্যেকটা বোর্ড মেম্বার্স, প্রত্যেকজন এমপ্লয়িজ যারা আছেন বোর্ডের বিসিবির সাথে জড়িত, আমাদের জন্য সবচেয়ে বড় পাওয়াটা হলো যেটা পুরো ইন্টারন্যাশনালি একটা অনেক বড় মেসেজ দিবে এই জয়টা। এটা খালি একটা জয় না, এটা একটা খুব স্ট্রং মেসেজও যাচ্ছে। সো এটার জন্য উই আর ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড ভেরি হাম্বল। টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত আমরা 4 নম্বরে রয়েছি, আমাদের আরও 7টা ম্যাচ রয়েছে, ক্রিকেট রিটায়ার করে না 4টা রয়েছে। সম্ভাবনা কতটুকু দেখছেন সামনে? দেখেন, আমরা যে এই সম্ভাবনার কথা বলছেন, দ্যাট ইজ ইটসেলফ ইট প্রুভস যে ক্রিকেটটা, বাংলাদেশ ক্রিকেট ধারাবাহিকতাভাবে ভালো খেলছে। আপনি যেটা বললেন, হ্যাঁ, ম্যাথামেটিক্যালি ইটস পসিবল, বাট আমার কাছে মোর ইম্পর্টেন্ট হলো যে ধরনের ক্রিকেট এখন তারা খেলছে আর কন্টিনিউটা করাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট। 4টা টেস্ট দেশের মাটিতে আছে, 2টা টেস্ট সাউথ আফ্রিকার মাটিতে আছে, আরেকটা অস্ট্রেলিয়ার সেকেন্ড টেস্ট। সো যদি যে ধরনের ক্রিকেট তারা খেলছে, এনিথিং ইজ পসিবল, বাট আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক টু মাচ আহেড। দিস ইজ সামথিং দ্যাট দ্য টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডিসাইডস। ওদের চিন্তা করার কাজ, এটা ওদের কাজ। I'm sure they will think about it. আরেকটা বিষয় হচ্ছে, আপনি ক্রিকেটের ডেভেলপের জন্যই ভারতে গিয়েছিলেন, অনেক কিছু নিয়ে কথা হচ্ছে, ভারতের সিরিজ নিয়ে হয়তো কথা বলেছেন, কিন্তু অনেকেই এই বিষয়টাকে আপনি ভারতে গেছেন, শেখ হাসিনার হয়ে কথা বলছেন, এই জিনিসটা একটু যদি আমরা অ্যাকচুয়ালি আমার সাথে আমার কয়েকজন ডিরেক্টর আমরা ইন্ডিয়ায় গিয়েছি। ইন্ডিয়ায় বেসিক্যালি যাওয়ার কারণটাই ছিল, ওখানে সিরিজ নিয়ে কোনো আলোচনা আমাদের কারোর সাথেই হয়নি। আমরা ওখানে গিয়েছিলাম ওদের এক্সেলেন্স সেন্টারটা দেখার জন্য। সো এক্সেলেন্স সেন্টারটা আমরা দেখেছি, প্রত্যেকটা ফেসিলিটিস আমরা ঘুরে দেখেছি। আপনারা জানেন যে আমরা কয়েকদিন আগে আমি নিজেই ঘোষণা দিয়েছি যে আমরা পূর্বাঞ্চলে এক্সেলেন্স সেন্টারটা করব। সো ওটার জন্য আশেপাশে এর চেয়ে বেটার ফেসিলিটিস দেখা সম্ভব ছিল না। এটা প্রবলি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। সো ওখান থেকে দেখে যতটুক জিনিস আমাদের প্রয়োজন পড়তে পারে, আমরা ওই জিনিসগুলোই বেশি ফোকাস করেছি। আর আই এম শিওর যখন আমাদের কাজ শুরু হবে, তখন ওই আইডিয়াসগুলো আমরা শেয়ার করতে পারবো। তো এটার কারণে মেনে যেমনটা বললেন যে এই জয় একটা বড় মেসেজ দেবে। সো ফ্রম নাও অন আমরা কি ওভারসিজ সিরিজগুলো একটু বেশি এক্সপেক্ট করতে পারি কিনা, বা আপনাদের জন্য অন্য বোর্ডের সাথে নেগোসিয়েট করা ইজি হবে? হ্যাঁ, দিস ইজ আওয়ার রেসপন্সিবিলিটি, এটা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা বোর্ডে এসেছি, এফটিপি মিটিং আমার মনে হয় নেক্সট মান্থে হবে। সো এখানে যাই আমরা ইন্টারন্যাশনালি কীভাবে করে অন্য টিমগুলোকে কনভিন্স করে আরও ভালো ভালো সিরিজ নিতে পারি, এটাই আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব ইনশাল্লাহ আমরা আশা করি আমরা ভালো করব। সেকেন্ডলি, আমি যেটা বললাম যে এই ম্যাচটা উইল ডেফিনেটলি হেল্প আস to negotiate when we are negotiating with other teams. আর আশা করি যে এফটিপিটা আমরা সামনে পাবো, এটা যতটুক কম্পিটিটিভ করা যায়, যতটুক ভালো জায়গায় খেলা যায়, যতটুক বড় টিমদের সাথে আরও বেশি খেলা যায়,
ওটাই করার আমরা চেষ্টা করি। বুঝলেন, আপনি সবসময় বলছেন যে মানে আমাদের ক্রিকেট অন্য সব কিছু পাই না। এই যে এত বড় একটা স্টোরি বই অথবা একটা হিস্টোরিক সিরিজ 23 বছর পরে খেলতে গেছি, আপনি আপনার ক্যারিয়ারে কখনো অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে যাওয়ার সৌভাগ্য আপনার হয় না। এই খেলাটা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখায় না, আবার এরাই কিন্তু বিট করে বিসিবির কাছে রাইটস যখন কেনে। এটা কি আসলে দুঃখজনক কিনা, মানে আমাদের সাধারণ মানুষ বিসিবি সবার জন্য? না, অ্যাকচুয়ালি আমি ডিটেলসটা একটু জানি যে এখানে কি হয়েছে। আনফর্চুনেটলি ডিটেলসটা হয়তো বা শেয়ার করতে পারবো না, বাট এখানে একটা টেকনিক্যালি অন্য একটা রিজন ছিল। যেহেতু আমাদের হোম সিরিজ থাকলে আমরা রেসপন্সিবল থাকি, এটা যেহেতু আওয়ার সিরিজ, এখানে বিসিবির কোনো আপনার রেসপন্সিবিলিটি বলতে পারেন না, বিকজ এটা আমরা ডিসাইড করি না যে কারা দেখাবে না। বাট আমি যারা আমাদের নর্মালি সবসময় খেলা দেখায়, আমি তাদেরকে অবশ্যই একটা কথা ওনাদেরকে বলেছি যে এটা দুঃখজনক যে আমাদের অন্য টিভি চ্যানেলে দেখতে হচ্ছে, বাট আই এম শিওর দে হ্যাভ বিন আ গ্রেট সাপোর্টার অফ বাংলাদেশ ক্রিকেট। যারাই আমাদের লোকাল চ্যানেলসরা আছেন, যারাই বাংলাদেশ ক্রিকেটের জন্য বিট করেন বা খেলা দেখেন, দে আর বিগ সাপোর্ট অফ বাংলাদেশ ক্রিকেট। তাদেরকে আমি মাই নো মিনস তাদেরকে আমি ছোট করতে চাই না, বাট আমি সাথে এটাও মেসেজ দিয়েছি যে বাংলাদেশের চ্যানেলে যদি দেখে তো তাহলে আমরা আরও বেশি খুশি হইতাম। বাট আই এম শিওর দে মাস্ট হ্যাভ সাম রিজনস, যেটা প্রবলি আমি আর আপনি জানি না। বাট এগেইন দে আর আ পার্টনার, and I will always respect them, but I also hope যে ভবিষ্যতে এরকম যদি সিচুয়েশন আসে তখন আমরা বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এরকম দেখতে পারি। এর আগেও আমরা দেখেছি যে বাংলাদেশ যখন আয়ারল্যান্ডে খেলতে গিয়েছিলেন, তামিম ইকবাল ক্যাপ্টেন ছিলেন এবং ওই সময় বাংলাদেশের পুরো খেলাটা দেখায়নি। ওই সময় ক্রিকেট বোর্ডও রিঅ্যাক্ট করেছিল, খুব স্বাভাবিক। মার্কেটিং কমার্শিয়াল অ্যাজ ওয়েল অ্যাজ দ্য প্রেসিডেন্ট চেয়ারম্যান অফ দ্য মিডিয়া কমিটি, যখন ফিউচারে আপনারা রাইটস অ্যাওয়ার্ড করবেন, আসিফ ভাইয়া, আপনাদের কি এই ব্যাপারগুলোর ব্যাপারে কোনো এমবার্গো দিবেন কিনা? মানে প্রফিট মিন্স ডাজন্ট যে সব জায়গায় আমাদের প্রফিট করতে হবে যারা খেলা দেখে। তো বিসিবি তো ওই সুযোগটা নিশ্চয়ই থাকবে, বিসিবি রাইটস অ্যাওয়ার্ড করবে ইন ফিউচার। জি, অবশ্যই আমরা এই ব্যাপারে আগামীতে আরো কেয়ারফুল হব, যেন এই ধরনের যে ঘটনাটা এবার ঘটেছে যেন এটার পুনরাবৃত্তি না হয়। সেই ক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন যে মানি কামস লেটার, আমাদের প্রায়োরিটি থাকবে যেন আমাদের খেলা দেখানো হয়, সেটাকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। রিয়াসত ভাই, এটার সাথে একটু অ্যাড করে দিই, তো আমি আপনার সাথে এই জিনিসে একমত যে অবশ্যই বাংলাদেশে খেলা দেখানো উচিত, বাট এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো কিছু না, কেন আবার এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর দিয়ে দিলে জিনিসটা ভুল হবে। রাইটসটা হইলো অস্ট্রেলিয়া কাকে দিবে, কাকে বিক্রি করবে, কি ডিলিংস হবে না হবে, এটা অস্ট্রেলিয়াই ডিসাইড করে। যেরকম আমরা যখন হোস্ট করি তখন এটা আমরা ডিসাইড করি যে আমরা কাকে দিব না, সেটা অস্ট্রেলিয়ার রাইটস। এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডাইরেক্টলি কোনো ইনভলভমেন্ট নাই। বাট অবশ্যই অ্যাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেহেতু আমাদের বাংলাদেশের ক্রিকেটে অনেক ফলোয়ার্স, আমরা আশা করতেই পারি যে আমাদের দেশের চ্যানেলে দেখাক। এগেইন আই উইল মেনশন দেম, দে আর পার্টনার্স, একজনের নাম না, অনেকেই আমাদের পার্টনার, অ্যান্ড আই হ্যাভ ফুল রেসপেক্ট টুয়ার্ডস দেম, অ্যান্ড আই হোপ যে সামনে এই জিনিসগুলো আরও সুন্দর হবে। প্রাইম মিনিস্টারের সাথে আপনার কথা হয়েছে, আমরা ভিডিও কলে দেখলাম, প্রাইম মিনিস্টার শেয়ার করেছে, মানে ওই ভিডিও কলের বাইরে কোনো কথা হয়েছে কিনা বা কোনো ধরনের কোনো কনভারসেশন? ভিডিও কলের বাইরে আমার মনে হয় একটা পোস্টও এসেছে, পুরো ভিডিও কনভারসেশন। একটু গল্পটা বলবেন প্রাইম মিনিস্টারের সাথে কিভাবে কথাটা হলো? মানে উনি বেসিক্যালি টিমকে উইশ করেছেন, এটা আমার সাথে কথাটা অতটা গুরুত্ব ইম্পর্টেন্ট না। উনি টিমকে উইশ করেছেন, ইটস আ হিস্টোরিক্যাল উইন। সো উনি ওনার জায়গা থেকে টিমকে উইশ করেছেন, এতটুকু। আমার মনে হয় ভিডিও ইজ আপ, ইটস দেয়ার টু ওয়াচ, সো ওটা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। দুইটা ফাইফার একটা সেঞ্চুরি কতটা প্লিজিং ছিল আপনার জন্য? ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স মানে আমার কাছে যেটা বললাম যে হোয়াট এভার দে হ্যাভ ডান টু উইন দ্য গেম অ্যান্ড প্রত্যেকটা সেশন উইন করা, ইটস নট অ্যাবাউট অনলি উইনিং বাট টু উইন এভরি সেশন in this four and a half day or 4 day যাই বলে, was a remarkable achievement by the team. And as I just mentioned Bhaiya, that each and every credit must go to him. There is nobody else should take this credit. Absolutely, it's for the team, management and the selectors. অবশ্যই সাথে এটাও একটু আলাদাভাবে উল্লেখ করতে চাই যে আপনারা জানেন যে আমাদের ফাস্ট বোলিং কোচ শন টেট, হু ডিড এক্সেপশনালি ওয়েল বাংলাদেশের জন্য। ওনার ব্যক্তিগত কারণে আমি যখন
চলে যান, তো এই দায়িত্বটা আমরা দিই একজন লোকাল কোচকে, তালা জুবাইরকে, অ্যান্ড উই মাস্ট প্রেজ হিম অ্যাজ ওয়েল, যে উনি যে লেভেলে সংকেত রেখে গিয়েছিলেন ওই জিনিসটা উনি ধরে রেখেছেন, অ্যান্ড হি ইজ ডান ওয়েল। সো ইট ওয়াজ আ বিগ শুজ টু ফিল, বাট টিল নাও হি ইজ ডুইং ওয়েল, সো আই শুড অলসো প্রেজ হিম। ভাই অনেক বড় একটা জেনারেশন বাংলাদেশের ক্রিকেটাররা কখনো অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলেন, যেমন আপনিও খেলেননি, মানে আপনার সতীর্থ মানে যার সাথে খেলতেন মুশফিক খেলবে টেস্ট ম্যাচ, কিন্তু এই যে আপনারা যে খেলেননি, আশিক খেলেননি, এই মানে দুঃখটা কি আজকে বুঝতে হবে? না না, বাট মানে সত্যি কথা, মানে হোয়াট এলস ইউ ক্যান আস্ক বেসিক্যালি, মানে যারা খেলে নেই এতদিন ওখানে, I'm pretty sure every one of us will be equally happy what the team has achieved. Arguably probably the biggest win in Bangladesh cricket history, যদি আমার এটা বলতে হয়। So again, মানে I have nothing else to say, just happiness, proud and everything. ভাই ইন্ডিয়ান সিরিজের নিয়ে আপনাকে এখনো হোপ করি কিনা, আর যদি ইন্টারভিউ না হয় সেক্ষেত্রে আপনাদের বিকল্প কোনো ভাবনা আছে? দেখেন, ইন্ডিয়া সিরিজ নিয়ে আমাদের আলোচনা চলছে, আমাদের সাথে কমিউনিকেশনস, বোর্ড টু বোর্ড যে কমিউনিকেশনসগুলো হয়, আমরা রেগুলারলি ওই কমিউনিকেশনসগুলো করছি। তো আশা করি কিছুদিনের মধ্যে আপনারা জানতে পারবেন। আমার একটা কোশ্চেন ছিল যে এই গভর্নমেন্টের প্ল্যানিং কমিটির 180 দিন পূরণ হচ্ছে কাল, মানে 6 মাস, নানা দিক থেকে এভলিউশন করতেছে। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ড রিপ্রেজেন্ট করি, আমার মনে হয় না পলিটিক্যাল সাইডে আমার কিছু বলার আছে। কতটুকু ক্রিকেট মানে খেলাধুলার জন্য কতটুকু স্বাধীনভাবে আপনি কাজ করতে পারছেন? আমরা ক্রিকেট বোর্ডে আমার মনে হয় যে আমাদের যে ডিসিশন দরকার আমরা তা নিচ্ছি। ভাই, আমার যতদূর মনে পড়ে আপনি যেবার লর্ডসে সেঞ্চুরি করলেন, ওইবারও মাঠের বাইরে থেকে নানা ধরনের তীর্যক কথাবার্তা আসতেছিল, দলকে ছোট করার মতো কথাবার্তা। এবারও শোনা যাচ্ছিল যে 3 দিনে শেষ হবে, 2 দিনে শেষ হবে, স্টেট মিনিস্টার বলেছিলেন এমন কিছু। এই কথাগুলো কি সামহাও হেল্প করে একটু পারফর্ম বেটার? না, নট রিয়েলি ভাই। আমার কাছে মনে হয় যারা খেলে ওরা হয়তো বা এইসব নিয়ে অত বেশি মনোযোগ দেয় না। সমালোচনা হবেই, এটা যে কোনো জায়গায় কথাবার্তা হয়, সো দ্যাটস ফাইন। আমার কাছে মনে হয়, যেটা আমি আপনাকে বললাম, যে এই উইনটা ইজ নট জাস্ট আ উইন, ইটস আ মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অলসো। সো দ্যাটস ওয়াই আমরা পুরো বোর্ড বলেন, সবাই বলেন, উই আর এক্সট্রিমলি প্রাউড।